আল্লাহর ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দিনের আলোকে কাউকে বুঝতে দিতেন না। রাত যখন এসে যেতেন, রাত যখন দেখতে পেতেন রাত এসে গিয়েছে, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ের পাদদেশে এমন একটা নির্জন নিরালা জায়গা বেছে নিয়েছিলেন যে জায়গাটা কেউ জানতো না, কেউ বুঝতে পারতো না। খাজা গরিবে নওয়াজ ওই জায়গাতে বসে বসে আমার আল্লাহর ধ্যানে মশগুল হয়ে যেতেন, আমার আল্লাহর ধ্যানে ফানা হয়ে যেতেন, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর সঙ্গে কথা না হতো ততক্ষণ পর্যন্ত খাজা গরিবে নওয়াজ ওই মুরাকাবা মুশাহাদা থেকে উঠতো না। সেই পাহাড়ের উপরে আমরা আজমির শরীফে যাই সেলফি তুলতে। হুজুর মঈনুদ্দিন চিশতির জিয়ারত কে বলেছে? আমরা আজমিরি যাই, আমার বন্ধু আছে, কত বান্ধবী আছে, তাদের একটু পোস্ট করি, এই দেখ তারাগার পাহাড়ে এসেছি। অনেক ছেলেরা আজকাল ফুরফুরায় যাচ্ছে, দাদা হুজুরের রওজা শরীফটাকে সামনে নিয়ে এত সুন্দর করে ফটো তুলতেছে, এরকম করে। এই কি গো তুলছে না? এরা দাদা হুজুরের বদদোয়া নিতে গেছে না নেক দোয়া নিতে গেছে জানে না। আল্লাহর ওলি যারা হবে এমন করে বাড়ি থেকে জিয়ারতের উদ্দেশ্য করে বার হয়ে যেও। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা একটা বলে যায়, ও ছেলেরা জওয়ানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা বাংলার জমিনে এই জায়গা থেকে 40 জন কাফেলা নিয়ে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জিয়ারতের উদ্দেশ্যে বার হয়ে গেলেন। ফাজুরুল কবর ফাইন্নাকা তুজাকিরুল মাউত, কবর জিয়ারত করো, যত বেশি কবর জিয়ারত করবে তোমার মরণের কথা তত মনে পড়ে যাবে, তোমার মওতের কথা তত মনে পড়ে যাবে। আমার জন্য কোথাকার খাট কোথাকার খাটিয়া অপেক্ষা করছে জানি না, কোন সে খাটিয়া আমার জন্য অপেক্ষা করে। যদি আমার ঘটকপুকুর হাই রোডে অ্যাক্সিডেন্টে মওত হয়ে যায়, ওই ঘটকপুকুর রোডের খাটিয়া আমার জন্য অপেক্ষা করবে রে। ও ছেলেরা জওয়ানেরা রে, আমার কখন কোথায় মরণ হবে জানি না, এখনো আমার কাফনের কাপড়টাও কেনা হলো না। আজ আমার হালাল টাকাটা দিয়ে কত শার্ট কিনে বেড়াই, কত স্যুট কিনে বেড়াই, নিজের পছন্দ মতো কাফনের কাপড়টা কেনা হলো না। হালাল টাকা দিয়ে যদি ছেলেরা জওয়ানেরা কাফনের কাপড় কিনে নিতেন, ওই কাফনের কাপড়টা ধুয়ে ধুয়ে যতবার ধুয়ে রাখবে তোমার চোখ ভরা পানি ছাড়া আর কিছু আসবে না রে যুবক। তুমি যদি কোনো গুনার কাজে জড়িয়ে পড়ো, সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে যদি আমার গুনাহ করতে করতে মওত হয়, কাফনের কাপড় হালাল, আমি তো হারাম অবস্থায় মরণ বরণ করব। না 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 না, আমি এই অবস্থায় মরণ বরণ করতে চাই না। আমার মরণটা নামাজি হালাতে হোক, আমার মরণটা ওযু হালাতে হোক, আমার মরণটা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে হোক, আমার মরণটা কোরআন পড়তে পড়তে হোক, আমার মরণটা ঈদের নামাজে জামাতে হোক, আমার মরণটা জুমার দিনে অথবা রাতে হোক, এই ইচ্ছা অন্তরে জেগে যাবে রে যুবক। আমার জন্য কোন দোকানের কাফনের কাপড় অপেক্ষা করে, কোন মসজিদের খাটিয়া অপেক্ষা করে, আমার জন্য কোথাকার কবরের মাটি, কোন সে কবরের মাটি, কোথায় 3.5 হাত কবর হবে জানি না। যদি জানতাম সেই জায়গায় বসে 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 কোরআন পড়ে নিতাম, পাগল হয়ে যেতাম। না না, আমার জন্য জায়গা বরাদ্দ ওরে যুবক জানি না। মরণের কথা মনে করুন আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা মুসলমান কোনোদিন মরে না, মুসলমান ইন্তেকাল হয়ে যায়, মুসলমান মরে না, বেঈমান মরে যায়, কাফের মরে যায়, মুশরিক মরে যায়, মুমিন কোনোদিন মরে না, ঈমানদার মরে না, এরা জিন্দা থাকে, ইন্তেকাল হয়ে এক জায়গায়
জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর বলেছিলেন, বাবারা, কবরে মানুষেরা মুসলমানেরা বেঁচে থাকে, জিন্দা থাকে, ওদের সালাম দিতে বলেছেন আমার রাসূলুল্লাহ। ওদের উপর সালাম দেওয়া ওয়াজিব। ওরা সালামের উত্তর দেওয়া, ওরা যখন ওদেরকে মুসলমান সালাম দেবে, কবরবাসীরা সালামের উত্তর দেবে। এই না হলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, তোমরা কবর দেখলে সালাম দিও। এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হয়, নামাজের ভিতরে সালাম দেওয়া হয়। হায়াতুন নবী আমার, বিশ্ব নবী আমার, তিনি হলেন প্রথম প্রমাণ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, হায়াতুন নবী তার বহু প্রমাণ রয়েছে। ও ছেলেরা, জওয়ানেরা, মুসলমান মরে না, মুসলমান মরে না, মুসলমান মরে না, মুসলমান ইন্তেকাল হয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়ে যায়। মুসলমান কোনোদিন মরে না। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা হামিদউদ্দিন নাগরী, নাগর শরীফ, আজমের শরীফ থেকে কিছু দূরে ওই জায়গাতে আমার দাদা হুজুর পীর কেবলা 40 জন সঙ্গী সাথীদের নিয়ে আমার দাদা পীর কেবলা আল্লাহর জিকিরে বসে গেলেন, মশগুল হয়ে গেলেন, ফানা ফিল্লাহ আশিকে রাসূল হয়ে আমার নবীর প্রতি দরুদ পড়তে শুরু করলেন। আল্লাহর ওলি দাদা হুজুরকে একজন মুরিদ বলেছিলেন, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, আর কিছু দূর তো গেলেই খাজা গরিবে নওয়াজের মাজার রয়েছে, হুজুর আমরা ওখানে যাই, হুজুর আমরা এখানে না বসে আমরা একটু এগিয়ে যাই। আল্লাহর ওলি দাদা হুজুর বলেছিলেন, বাবা শুনে নাও, আল্লাহর ওলি যদি জিন্দা হয়, আমার আল্লাহ যদি চান, আমি দাদা হুজুর বাংলা থেকে এত দূর আসতে পারলাম, খাজা মঈনুদ্দিনকে আমার আল্লাহ দেখা করানোর জন্য এখানে পাঠাতে পারে। জোরে বললেন না? আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কথা বললেন, সব চুপ, কেউ কোনো কথা বলে না। জিকির শুরু হয়ে গেল। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ পরে বলতে শুরু করলেন, ও ছেলেরা, জওয়ানেরা, ও আমার মুরিদেরা, চোখটা খুলে দেখো তো বাবা, কেউ ঘোরাঘুরি করে নাকি? চোখটা খুলে দেখলেন এক ব্যক্তি সাদা ঘোড়ার উপরে সাদা সওয়ারি হয়ে সাদা কাপড়ের কাপড় পরে এমন করে বেড়ায়, মুচকি হাসে আর বলে, আসুন 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 আসুন। এই না বলে চলে যায়। দাদা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর উনি কে? আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান ওই দিন বলেছিলেন, উনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জি গো, আল্লাহর ওলিরা জিন্দা, যারা শহীদ হয়েছেন ওরাও জিন্দা, মুসলমানেরাও জিন্দা। আমরা মুসলমান হব না বেঈমান হব? দু রকম মুসলমান আছে, একটা হচ্ছে এজিডি মুসলমান আর একটা হোসাইনি মুসলমান। এজিডি মুসলমান হলে ঘুষ খাবে, সুদ খাবে, জেনা করবে, ব্যভিচার করবে, বোম মারবে, খুন করবে, এই কথা বলছেন। এজিডি মুসলমান, এদের কাজ হবে জুলুম করা, অত্যাচার করা। আর যদি মনে করেন না আমরা হোসাইনি মুসলমান হব, তাহলে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াবো, রসুলের আখলাক আদর্শকে সামনে রেখে চলবো। কথা বোঝাতে পারলাম? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা, অজ্ঞানীরে বোঝাবে কে আছে এমন কোথায়। আমার বন্ধু, আমার দোস্তেরা, ভাইজান আসছে, তিনি আসছে, অপেক্ষায় রয়েছি আমরা। সকলে আমার জন্য দোয়া করবেন। দাওয়াত করে যাচ্ছি 15ই চৈত্র কলেজ ময়দান ইসালে সব, ভাঙ্গড় কলেজ ময়দান ইসালে সব। পারলে যাবেন মাঝে মধ্যে, প্রতি শুক্রবার বাদ মাগরিব থেকে এশা আমার ওস্তাদ মরহুম শাহ সুফি পীর আল্লামা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে গড়া মিশন হালকায় জিকির ইসলামী শিক্ষা মিশনে প্রত্যেক শুক্রবারে সন্ধ্যা থেকে এশা পর্যন্ত জিকিরের মজলিস হয়। আপনাদের সকলকে দাওয়াত করে যাচ্ছি, আসবেন, মাঝে মধ্যে আসবেন, সম্পর্ক থাকুক। কি গো, মাঝে মধ্যে এলে সম্পর্ক থাকবে না? প্রতিদিন যেতে বলি, মাঝে মধ্যে আসবেন। একটু ভাঙড়ে গেলাম, একটু দেখে যাই ভাঙ্গড় পীর, যাদের ওসিলা আমরা ইসলাম পেয়েছি, যাদের ওসিলা ইসলাম পেয়েছি,
ভাঙড় পীরের ইতিহাস শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যে মানুষটি যার জিন্দেগি জীবনটা হালাল না হারাম খেয়েছে, নিজে নিজেকে চিনতেন। মান আরিফা নাফসাহু ফাকাদ আরিফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। তিনি নিজের পেটটাকে চিরে ফেলতেন নিজে নিজে। সামনে নদী ছিল, ওই নদীতে নিজের নাড়ি ভুড়িগুলোকে ছিঁড়ে 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 ধুয়ে ফেলতেন একা একা। ভাঙ্গর পীর সুলতান আসগার আলী রহমাতুল্লাহ আলাইহি আবার ফের একা একা বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে তুমি আবার ভালো হয়ে যাও। আল্লাহর আদেশ, আল্লাহর হুকুমে তুমি আবার ভালো হয়ে যাও। কত বড় আল্লাহর ওলি মানুষ, যিনি ফুলবাড়ি বলে ভাঙড়ের একটা জায়গা রয়েছে, ফুলবাড়ি, যেখানে রাজা ছিল। যে রাজা প্রায় 40 থেকে 42টা রাক্ষস পুষত, যাতে আঘাত না করতে পারে। কোন সেনাবাহিনী আসলে, কোন মানুষ আসলে তাই খেয়ে ফেলবে, মানুষ মানুষকে খেয়ে ফেলবে। সেই রাক্ষসের সঙ্গে আল্লাহর ওলিরা লড়াই করেছে। আল্লাহর ওলিরা শুধু বিসমিল্লাহ বলে একবার মাটি তুলেছেন, তাদের দিকে ছুড়ে দিয়েছেন। কোনো অস্ত্র নাই, কিছু নাই, ওই বালুকণা তাদের চোখ ঝাঁঝরা করে দিয়েছে। জোরে বললেন না? এই ফুলবাড়ির রাজা ছিল এত কঠিন, এত প্রহরী দিয়ে ঘেরা। ভারতবর্ষের যত রাজা ছিল, পৃথ্বীরাজ থেকে শুরু করে সমস্ত বাদশাদের স্ত্রীদের তাদের গহনা বানানোর কারখানা ছিল, সোনার গহনা তৈরি হতো। আজও সেই ফুলবাড়ির গ্রামে রাজার বাড়ি বলে যে জায়গাটা রয়েছে, ওখানে খুঁড়লে এখনো সোনা পাওয়া যাবে। সোনার ইট, বড় বড় সোনার ইট পাওয়া যায়। কথা বুঝলেন? সেই ফুলবাড়ির রাজার সঙ্গে লড়াই করেছে, তারপরে এলাকাতে ইসলাম প্রচার করতে সামর্থ্য হয়েছে। হাড়োয়ার পীর গোরেচাঁদ আব্বাস আলী আকানন্দ বাকানন্দ নামে রাক্ষসের সঙ্গে লড়াই করেছে। যে রাক্ষস হযরতে হাড়োয়া পীর গোরেচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাকে খুব ফলো করতেন। মা রান্না করেছে ভাত, আগ ভাতের ওই যে ফ্যান পড়ে না, আর সঙ্গে যে আগ ভাতটা পড়ে যায়, ওই আকানন্দ বাকানন্দ এসে ওই আগ ভাত দুটো খুঁড়িয়ে খেয়ে নেয়। আর হাড়োয়া পীর সাহেব হুজুরের শরীরের শক্তি কমে যায়। আল্লাহ ইলহামের দ্বারা জানালেন, হ্যাঁ আব্বাস আলী, তুমি আগ ভাতটা তুলে নাও, ফ্যান সহ ভাত খাও, আর ফ্যান সরিয়েও না। কথা বুঝাতে পারলাম? আল্লাহর ওলিদের সাহায্য করেছেন কে? আল্লাহ। আল্লাহর ওলির হাত পায়ে বেঁধে নিয়ে গেল। রাজা বলল যে এই বেড়ার গায়ে চাঁপার ফুল ফোটাতে হবে। আজকে কালী পুজোর রাত, এই রাতে যদি তুমি চাঁপার ফুল না ফুটিয়েছ, তোমাকে খাসির বিনিময়ে তোমাকে বলি দেব। কথা বুঝাতে পেরেছি? হাড়োয়ার পীর গোরেচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সিজদায় পড়ে কাঁদছে। ফজর হতে না হতেই বেড়ার গায়ে চাঁপার ফুল ফুটে গেছে। জোরে বললেন না? ঘুটিয়ারি পীর মোবারক আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি, ক্যানিংয়ে মুস্তান শাহ রহমাতুল্লাহ আলাইহি, এরা কারা? তাকবীরদার নারীতে। আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী আমার ওই সময় বললেন, ও বিবি আয়েশা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, শুনে নাও, জেনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও বিবি আয়েশা, জামানার যত নারী, আমার আল্লাহ নারীদের এত সম্মান দিয়েছেন, আমার আল্লাহ নারীদের এত ইজ্জত করেছেন, আমার আল্লাহ নারীদের এত মান সম্মান দিয়েছেন। জেনে নাও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নারীরা নবী হতে পারেনি, নারীরা রাসূল হতে পারেনি, তাই তোমার এত কষ্ট হয়, তাই তোমার এত মান সম্মানে লাগে। ও বিবি আয়েশা, শুনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, নারীরা নবী না হলেও, রাসূল না হলেও, নারীদের আমার আল্লাহ নবী রাসূলের মা করে পাঠিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ যদি কোনো মা বুঝতে পারতেন যে আমরা নবীর মা, নবীজি কি বললেন, নবীদের মা করে আল্লাহ পাঠিয়েছে, এত সম্মান। আজ আমার ঘরের কোনো মা যদি একবার বুঝতে পারতেন
নবীজি আমাকে এত সম্মান করেছেন, মা বলে সম্বোধন করেছেন। আমি যদি নবীর মা হতাম, আমি আমিনা হয়ে যেতাম। আমার মাথা থেকে কাপড়টা পড়তো না, আমার চোখে পানি ছাড়া হাসি থাকতো না, আমার চোখ ভরা কান্না ছাড়া কোনোদিন হাসি মুখ থাকতো না। আমার আল্লাহ পাক বললেন, ইয়াদাকু কলিলা ইয়াবকু কাসীরা, ও দুনিয়ার মানুষেরা বেশি 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 দুনিয়ায় কাঁদো, হাসবে কম কাঁদবে বেশি। যদি তুমি দুনিয়ার জমিনে কেঁদে যেতে পারো, তবে জানবে আখিরাতে আমার আল্লাহ তোমার হাসি মুখে রেখে দেবে। যদি তুমি দুনিয়ার জমিনে জেগে যেতে পারো, তবে তুমি আখিরাতে ঘুমাবে। আমার পীর ও মুর্শিদ আল্লামা মুফতি আলা হযরত সুফি আমার হুজুর মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, বাবা বেশি বেশি চুরি করো আর হারাম খাও। কি বলতেন? বেশি বেশি চুরি করো আর বেশি বেশি হারাম খাও বাবা, আল্লাহ জান্নাত দেবে। যাও চলে যাও, এই দুটো কাজ বেশি বেশি করো। যত বেশি হারাম খাবে আল্লাহ তত তোমার বন্ধু হিসাবে কবুল করে নেবে। সাধারণ মানুষ তো এমনি তো অবাক হয়ে যাবে না, যাবে না? যতজন বসে রয়েছে সব বলছিল, হুজুর কি ব্যাপার, আজকের হুজুর পাগল হয়ে গেছে মনে হচ্ছে, হুজুর এসব ভুল ভাল আজ করে কেন? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানের বোঝাবে কে আছে এমন কোথায়। কচুর মতো কচু হলে অল্প জালে সেজে, মানুষের মতো মানুষ হলে অল্প কথায় বোঝে। কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞানী হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেহুফা দুনিয়ার লোভে কেন ভুলো মন, দিবানিশি জপ তুমি খোদাকে শরণ। পানি পানি করে তুমি করে খাবা খাবি, ওরে সানি তালা চাবি দেবে তাড়াতাড়ি। মালিকুল মত তোমার রূহ যাবে লিয়া, ঘরওয়ালা করে ডাঙ্গা ভাগেরও লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে রবে খোরাক উপকার। তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে রবে তারই উপহার। কি সুন্দর কথা আল্লাহর ওলিরা শের গাইতেন, শের গাইতেন। কিন্তু আজ আমরা সেসব শের ভুলে গেছি, সেসব কবিতা ভুলে গেছি। এখন সব কত রকমের গান আমাদের জবানে আছে, তার ঠিক আছে, এ কথা ঠিক না ভুল? আর যদি আমরা রাসূলের শানে যদি আমরা গজল পড়তে পারতাম, প্রত্যেক যুবক ছেলেদের দেওয়ানা হয়ে যেত না? আমার রাসূলের আশেক বেনে যেত না? প্রত্যেক মারা যদি সন্তানদের দোলনায় দিতে দিতে যদি মায়েরা গজল পড়তে পারতেন, সেই সন্তানটা ভালো হতো না খারাপ? দোলনা দিতে দিতে সূরা ইয়াসিন সূরা রহমান যদি পড়তেন, ওই সন্তানটা ভালো হতো না খারাপ? কিন্তু দোলনায় দিয়ে আয় কচি আয় কচি আয় চাঁদ দুটো টিপ দে যা, এ কথা বলছেন। এরকম উল্টো পাল্টা কি বলে নিজেরাই জানে না। আর এরকম মোবাইলের নেট চালিয়ে দিয়ে কত গান বার হবে, তাতে তাল দিয়ে তালও দিচ্ছে আর বাচ্চার নাড়াও দিচ্ছে। তো ও বাচ্চা বড় হয়ে মারবে না, মারবে না, কথা বলছেন না? তো মার খাওয়ার জন্য কাজ করছে। আর হুজুরের কাছে শুধু বলে, হুজুর একটু দোয়া করে দেন, ছেলেটা এত যন্ত্র হয়েছে, এত যন্ত্র, হুজুর এত যন্ত্র হয়েছে। আবার মাঝে মাঝে ছেলেটারে এত অতিষ্ঠ, মাঝে মাঝে বলে, খোদা তোর ঘাড়ে বাস ফেলে না, তুই মরিস নি, রাস্তায় চাপা পড়, খেয়ে হ। কি কথা এরকম বলে না? বলে না? আল্লাহ কাউকে তো অভিশাপ দেননি, দিয়েছে? হ্যাঁ দিয়েছে। তিনি যোগ্য, তিনি দিতে পারেন, তিনি তো অভিশাপ দেবেন। আবু লাহাবকে অভিশাপ দেয়নি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ বলছেন, এই হাবিব শুনে নাও, আমি অভিসম্পাদ করছি, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেছেন না বলেন? কিন্তু মানুষ তো আমরা, আমাদের তো অভিশাপ করার কথা কোথাও নেই।
আমাদের তো আছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। কি সুন্দর কথা। আরে আমরা ছোট থেকে পেটে আসা থেকে শুরু করে, মায়ের গর্ভে আসা থেকে শুরু করে আর দুনিয়ায় এসেছি, এখনো বড় হচ্ছি সব দয়ার উপরে। কিসের উপরে? দয়ার উপরে। বোঝার চেষ্টা করুন, আমরা তো একেবারে নির্বোধ নই। আব্বা মায়ের উপরে দয়া করেছে, মা আমাদেরকে গর্ভে ধারণ করে আমাদের উপরে দয়া করেছে। এই কথা বলছেন, আমাদের দয়া করেছে। আর যদি দয়া মায়া না থাকতো, ওই অবস্থায় কুল গাছ, আম গাছ, জাম গাছে উঠবে, যা হয় হোক। এই কথা বলছেন, তখন হয়তো আমাদের কান টান খোঁড়া হয়ে যেত, হাত নুলো হয়ে যেত, পা অবাস হয়ে যেত, কোন এক অঙ্গ বিকল হয়ে যেত। কিন্তু তা তো না, মা আমাদের দয়া করেছে। আবার দেখুন, সন্তান প্রসবের পরে ডাক্তাররা দয়া করেছে, করেছে না করেনি? সেবা করেছে না করেনি? তাদের দয়ার পরে আবার মায়ের কোলে ফেরত দিয়েছে, মা আবার দয়া করেছে, আমাদের দুধ খাইয়েছে, বড় করেছে, আমাদের গোসল করিয়েছে, প্যান্ট পরিয়েছে, পায়জামা পরিয়েছে, জামা পরিয়েছে। দয়া করেছে আমার আব্বা, স্কুলে ভর্তি করে দিয়েছে, না সেটা আমি মূর্খ থাকতাম। শিক্ষক দয়া করেছে বিদ্যে দিয়ে, নচেত আমি শিক্ষাই পেতাম না। দোকানদার দয়া করেছে আমাকে চাল দিয়ে, আমি দয়া করেছি টাকা দিয়ে। একে অন্যের যদি সহযোগিতা আদান প্রদান না থাকতো, পৃথিবী চলতো? তাহলে আমরা অভিশপ্ত আর কে? আমরা তো দয়া করার জন্য এসেছি। ভাই আমার, দোস্তেরা আমার, শুনেলেন জেনেলেন, ইসলাম শরিয়াতের আলোচনা করে যাই দুনিয়ার জমিনে বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়ে গেলেন, আমার কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। হাদিস শরীফে এসেছে আব্দুল্লাহ আর আব্দুর প্রিয় নাম। এরপর অনেক নাম আছে, ইসলামিক নাম রয়েছে। ও ছেলেরা, জওয়ানেরা, কিন্তু আমরা ভুল করি। আমরা আলেম ওলামাদের কাছে যাই না, আমরা কোনো মাওলানা সাহেবের কাছে যাই না, কোনো হাক্কানি আলেমের কাছেও জানতে চাই না, হুজুর আপনি বলে দিন আমার বাচ্চাটার কি নাম রাখা হবে। বলিও না। কোরআন তেলাওয়াত করছে, শুধু খুঁজতেছে নাম কোরআনে কোথায় রয়েছে। পড়তে পড়তে দেখি খিনজির। এই তো একটা সুন্দর নাম রয়েছে, যে ছেলে হয়েছে যে ইয়ার নাম রেখেছি খিনজির আলী। কি নাম রেখেছে? যেই ছেলে হয়েছে নাম রেখেছে আবুল আহাব। এই তো আবুল আহাব রয়েছে তো কোরআনে। যেই ছেলে হয়েছে নাম রেখেছে আবু জেহেল। কথা বলছেন না? যে হুজুর এসেছে, হুজুর একটু ফুঁক দিয়ে দেন, আমার ছেলেটা বড় হচ্ছে। হুজুর এত দুষ্টু, বলার কথা না, এত মারে, ছোটই থেকে মারে। কি না? তাহলে আবু জেহেল। বলি যত সব লুটু ভুটু আটুল বাটুল নাম আর খুঁজে পাইনি। হুজুর তো হেসছে শুধু একা একা। আরে করেছিস কি? এত সুন্দর নাম রাখে, ওই জন্য তোমার পিঠ। তাহলে হুজুর বুঝলাম না, তাহলে যে রসুলের শানে এত বেয়াদবি করলো, যে আবু জেহেল সারাটা জীবন আমার রাসূলের রক্তাক্ত করেছে, আমার রাসূলের উত্ত্যক্ত করেছে, আমার রাসূলকে কষ্ট দিয়েছে, নিপীড়ন অত্যাচারে জর্জরিত করেছে, সেই আবু জেহেলের নাম তো ছেলের রেখেছিস, ও তো তোর মার। তার ছোট দোয়া করতে বলতিস, যত সব যন্ত্রণা, উল্লুকা পায়জামা, যাবা নাম পরিবর্তন কর। কে রেখেছে? তাহলে হুজুর আমার স্ত্রী, ও খুব কোরআন জানে তো ওই জন্য। আর পরের ছেলে, মেজ ছেলে এসেছে, তাহলে হুজুর এই ছেলের নামটা একটু দেখুন না, ভালো না খারাপ। এই ছেলেটা খুব চালাক, তবে খুব চুরি করে, এত মিথ্যে কথা বলে, আমি লেইনি। তাই তোর নামটা কি? তাহলে আবুল আহাব। আশ্চর্য। তার মেয়ের নাম উম্মে জামিল। যত সব যন্ত্রণার নাম সাজিয়ে দিয়েছে।
যে সারাটা জীবন যতদিন বেঁচে ছিল ওই উম্মে জামিল আমার রাসূল পাক যে পথে চলতেন সেই পথে কাঁটা বিছিয়ে বিছিয়ে আমার নবীজির কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু ওই কাঁটা আমার রাসূলের কদম তলে আসার সঙ্গে সঙ্গে ওই কাঁটা নরম তুলা হয়ে গিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। যে আবু জেহেল প্ল্যান মাফিক করে নবীজি কোন পথে যায়, আবুল কাসেম কোন পথে যায়, দেখো তো, লক্ষ্য রাখো তো। সেই পথে মাঝখানে, ঠিক মাঝখানে পা যে দেখবেন একটা সারি হয়, মানুষ চলাচল করলে মরুভূমি থেকে ফাঁকা মাঠে সেখানে একটা সারি হয়। আমার রাসূলের যাতায়াতের পথে একটা সারি হয়ে গেছে, ঠিক পথের মাঝখানে এমন করে খুঁড়েছে আর খাজুরের শটগুলো দিয়ে উপরে সাজিয়ে গর্ত খুঁড়েছে বুক পর্যন্ত, জানে যেই পড়বে আর আমরা সব মাটি চাপা যাব। মোহাম্মদ শেষ, কেউ জানবে না ভোরবেলায় মোহাম্মদ কোথায় চলে গেল তার ঠিক আছে। আবু জেহেলের প্ল্যান, আরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এত চরম বেয়াদবি। আল্লাহ সাহায্যকারী, কে সাহায্যকারী? আল্লাহ সাহায্যকারী। আমার রাসূলুল্লাহ চলছেন, ঠিক গর্তের কাছে গেছেন, গর্তের উপরে পা দিচ্ছেন, অথচ ওই পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে রেখেছে আমার রাসূলের যাতে কোনো কষ্ট না হয়। নবীজি পার হয়ে গিয়েছে, এমন ভাবে করেছে যাতে বোঝা না যায়। আবু জেহেল বলছে, তোরা শক্ত করে দিছিস, ভালো করিস না। আমি বলেছি খেজুরের শট একটু চিরে চিরে হালকা করবি, তা না করে সব বুড়ো বাদরের মতন কাজ। চল দেখি। আবু জেহেল একলা, তাহলে তোরে কিন্তু আমি যাচ্ছি, কারো যেতে হবে না। গিয়ে পাশে আর জায়গা খুঁজে পায় না, সারা রাতে শিরশিরি ভর্তি হয়ে সব পাথরে শিশিরি জমে গেছে, কোথায় সে গর্তটা আন্দাজ করতে পারে না। সব তো শিশিরিতে ভিজে, সকালবেলা সব সমান হয়ে গেছে, তাহলে কোথায় গর্ত খুঁড়েছি সব খুঁজতেছে চতুর্দিকে, আর আবু জেহেল যেখানে গর্ত সেখানে খুঁজেছে। ঠিক খোঁজাখুঁজি করতে যেই পা পড়েছে আর স্লিপ করবে না, একে স্লিপই গর্তের ভেতর। বলছে আমার তোল তাড়াতাড়ি তোল, তোরা বুঝতে পারিস না গর্তে পড়ে গেছি। আরে থাকা, যেই এসেছে হাত দিচ্ছে, তোদের বলেছি এক বুক পর্যন্ত খুঁড়তি, তোরা এতটা খুঁড়তি কে বলেছে? কেন সাহেব, আমরা এক বুকই তো খুঁড়েছি, আমরা তো এক বুক খুঁড়েছিলাম, কিন্তু গর্ত যে কি করে বেড়ে গেল তা তো বলতে পারবে না। তা দেন, হাত দেন। বলতেছে আর একটু দে, হবে। হাত দিচ্ছে, পা দিচ্ছে, এবার পা দিচ্ছে, হাত দিতে কি দিচ্ছে? পা দিচ্ছে। মান সম্মান আছে, বলছে পা ধরো। গোলাম তার মনিবীর পা দিচ্ছে এগিয়ে, বলছে পা ধরো। তাহলে তুই আর একটু লাভ। আরেকজনের বলছে হাত শক্ত করে ধরে রাখ। যত লাভায় আবু জেহেলের হাত, তবু সেই এক হাত বাকি রয়েছে, তবু সেই বলে আর এক হাত আসতে পারিস না, জানোয়ার কোথায় উঠলি তোদের সব কটার হবে। ও রেগে মেগে বলছে উঠবি তো তারপরে, কথা বুঝলে না? তাহলে তবে দেখি কি করা যায়। উঠেছে, উঠে খাজুরের রশিগুলো এনেছে, এনে রশি দেয়, তাহলে আরেকটু দে। এমন করতে দেখা যায় এক হাত আর শেষ হয় না। এক হাত যত রশি ছিল সব শেষ। আবুল আহাব বলছে, এত বড় গাড্ডা তো জীবনে কোনোদিন দেখিনি। আরে ভাই, শুনতে পাচ্ছিস? আর কতটা দেবো? তাহলে আর এক হাত। তাহলে ভালো আওয়াজ আসে না, একটু জোরে বল। ওখান থেকে চেঁচাচ্ছে, কম রশি দেয়নি। আমার রাসূলুল্লাহ হেরা গুহা থেকে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে কথোপকথন সেরে ফিরছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক আসার পথে দেখলেন এত ভিড়। উম্মে জামিল ফালুক করে তাকাচ্ছে, কাঁটায় পা দে, জিকির করতেছে, কাঁটায় পা দে। দেখা পাচ্ছে আমার রাসূলুল্লাহ কাঁটার উপরে পা দিচ্ছে, আর কাঁটাগুলো যেন আল্লাহর সেজদায় পড়ে যাচ্ছে।
জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার নবীজি এসে বলছেন, কি গো এখানে তো ভিড় কেন? তাহলে কিচ্ছু না, শুনলি মান সম্মান কিছু না। আবুল আহাব বলছে, তুমি যাও যাও খোকা যাও, তোমার কাজ তুমি কর। মনে মনে বলতেছে যে তোরে মারার জন্য করলুম, গর্তটা পড়লো আমার ভাই, পড়লো আমার ভাই। একজন বলছে, হুজুর আপনি যান, আমি আপনাকে খুব ভালোবাসি, আমি এখনো মুসলমান হইনি কিন্তু আপনাকে খুব ভালোবাসি, এই কাজ আপনি ছাড়া কেউ পারবে না। তাহলে আমি গেলাম, ওরা তাড়িয়ে দিল যে, তাহলে আপনি যে বলুন না, একটু জোর করে বলুন, কই দেখি দেখি। আমার নবীজি আবার ফিরে আসলেন, দয়ার নবী রহমাতাল লিল আলামিন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীজি গর্তের কাছে এসে আমার রাসূল পাক বললেন, সবাই সরে যাও, দড়ি উঠায় নাও। যত দড়ি ওঠায় চাচা আবু জেহেল তত উঠে আসে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দড়ি সব উঠায় নাও, কারো লাগবে না। যেই দড়ি উঠে এলেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক খানা আগিয়ে দিলেন, হাতে হাত ঠেকে গেল। বললেন, চাচা আগে কলমাটা হোক। বলছে, বাপ তুই তো এত ভালো মানুষ, কলে পড়ে তো কারো তো কলমা পড়াস নি, এরকম কলে ফেলে কলমা তো কারো পড়াস না, তুই ভালো ছেলে। তোরে আমরা আবুল কাশেম বলে ডাকি, তুই কত ভালোবাসি, তুই আমাদের কত সম্মানের ছেলে, আর তুই বলিস আমার আগে তোল, আগে ওঠা, আমি তো কলেমা পড়বই। আমি জানিস না আমি তো চাচা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠালেন, বলেন, চাচা কলেমা পড়ো। তাহলে পড়বো মানে? সারা দেশের দড়ি দিয়ে আমার হাত ঠেকে না, আর তোর হাত দেওয়ার সাথে সাথে ঠেকে গেছে, তোর মতো জাদুকর আছে? নাউজুবিল্লাহ, তোর মতো জাদুকর আছে? আরে আমার রাসূলকে প্রকাশ্যে বলতো, হাজা সিহরুম মুবিন, এ হলো প্রকাশ্য জাদুকর। আমার নবীজি দুঃখ পেতেন না, সবর করতেন, ধৈর্য ধরতেন। আল্লাহ বারবার বলতেন, ওয়াসবির ওয়াসবির ওয়াসবির, হে নবী আপনি ধৈর্য ধরুন, সবর করুন, সবর করুন। ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহু, যেদিন আমার সাহায্য আসবে জানবেন, আপনার উপরে সাহায্য যেদিন যাবে সেদিন আপনি জয় লাভ করবেন। রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন সেদিন মানুষেরা দলে দলে এই ইসলামের ভিতরে প্রবেশ করছে, আপনি দেখতে পাবেন। একটু সবর করুন। আমার রাসূল চলে গেলেন। আবু জেহেল সবাইকে বলছে, এর মধ্যে মুহাম্মাদের কোন লোক আছে নাকি? তাহলে না, কেউ নেই। তাহলে মুহাম্মদ একজন নবী, প্রচার করছে কে? আবু জেহেল আমার রাসূলের প্রচার করছে। মুহাম্মদ কিন্তু একজন নবী, ওর সামনে জাদুকর বলি, কিন্তু ও একজন নবী। সঙ্গে সঙ্গে দুটো ভাগ হয়ে দৌড়ে যে আমার রাসূলের কাছে এক দল আল্লাহ পাকের বান্দা, যে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার নবীর শানে যারা বেয়াদবি করেছে, একজন এসে বলছে, হুজুর আমি মুসলমান হব। নবীজি সাহাবী হলেন, মুসলমান হলেন। বাড়ি যাওয়ার পথে আবু জেহেল ধরেছে, এই এদিকে আয়। তাহলে না সাহেব, এমনি গিয়েছিলাম, আমি এমনি গিয়েছিলাম আর কি। হ্যাঁ, আপনি জানেন তো আমি কোনোদিন মুসলমান হতে পারি? তাহলে এক্ষুনি শুনলাম আমি, আমার কানে খবর দিয়ে গেছে। তাহলে সে তো তাহলে মুনাফিক, সে কে? সে তাহলে তার নাম বলা যাবে না। আর তুই কলেমা পড়েছিস? হ্যাঁ আর না। আর যদি প্রমাণ হয়, ও ভয়তে তখন বলছে আমি কলেমা পড়েছি, তাহলে এই তো স্বীকার হয়েছিস। তাহলে কলেমা যখন পড়েছিস, তাহলে ওই রাসূলের কাছে যে বলে আসতে হবে যে আমি কলেমা পড়বো না, আমি মুসলমান না, এটা ওখানে যে বলে আসতে হবে। আর শুধু বললে হবে না, ওই রাসূলের মুখে থুতু দিতে হবে। যদি দিতে পারিস, আর আমরা পাহাড়ে দাঁড়িয়ে আছি দেখবো দূর থেকে, যদি থুতু দিতে পারিস তাহলে জানবো তুই রাসূলের বিরোধী।
আহা, জানে জাহান্নামে যাবই আমি, আজ কোনো কথা হবে না। সঙ্গে সঙ্গে ঘুরে চলে এসে বলছেন, হুজুর আমার না একটা ভুল হয়ে গেছে। তাহলে কি? তাহলে আমি কলমা পড়েছি? আমি পড়িনি, ভুল হয়ে গেছে। আমার হাবিব বারবার বোঝানোর চেষ্টা করছেন, বাবা এমনটা বলতে নেই, তুমি কলেমা পড়েছো, ঈমান এনেছো, মুসলমান হয়ে গেছো। তাহলে না, আমি মুসলমান না। আমার রাসূল যখনই বলছেন, হ্যাঁ তুমি বাবা মুসলমান, নিজেকে স্বীকার করো যে আমি মুসলমান। আল্লাহ নিজে বলতে বলেছেন যে নিজেকে মাঝে মাঝে বলো যে আমি একজন মুসলমান। কলো ইন্নানি মুসলিমুন, বলো যে নিশ্চয়ই আমি একজন মুসলমান। তোমার ঈমানটা মজবুত হবে, বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হলো কি, সে ঠিক যথারীতি আবু জেহেলের কথা মতো ঠিক থুতু যেই রাসূলুল্লাহর দিকে দিয়েছে, ওই থুতুটা আমার নবী পাকের চেহারা মোবারকের দিকে যাওয়া তো দূরের কথা, আমার রাসূলুল্লাহর চেহারার পাশ দিয়েছে, পিছন দিক দিয়ে আবার ঘুরে যখন আসছে, ওই থুতুটা আগুন হয়ে জাহান্নামের অগ্নিকুণ্ড হয়ে ওই মানুষটার মুখটাকে পুড়িয়ে সারকার করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের শানে বেয়াদবি। আজকে ফ্রান্সের যে রাষ্ট্রনায়ক, সে রাষ্ট্রনায়কের আজ মুখে পচা ডিম ছুঁড়ে মারতেছে। কথা বলছেন না? আজ আমার রাসূলের শানে বেয়াদবি করেছে, কার্টুন বার করেছে নবীর শানে, কার্টুন। বলেন নাউজুবিল্লাহ। আমার ঘরের ছেলেরা ওইসব কার্টুন দেখে, অনেক কার্টুন রয়েছে, আমরা তো জানি না। বহু কার্টুন বার করেছে ঈমান হারা করে দেওয়ার জন্য। বিশ্বনবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সেদিন বলেছিলেন, ওয়ামা সাবিরা, সেই দিন কিয়ামত হবে, কিয়ামতের জন্য তোমরা অপেক্ষায় থেকো, সেই দিনের জন্য অপেক্ষায় থেকো যেদিনে তোমরা দেখবে ইত্তাখাজুল কয়না, বাদ্যযন্ত্র গ্রহণ করবে। মুসলমানের ঘরে 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 বাদ্যযন্ত্র প্রকাশ পেয়ে যাবে, বাদ্যযন্ত্র তৈরি হয়ে যাবে, মুসলমানের হাতে 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 বাদ্যযন্ত্র বার হয়ে যাবে। আজকে জমানা মুসলমানের ঘরে ঘরে বাদ্যযন্ত্র ভরে গিয়েছে। আজ মুসলমান মা বোন কোরআন ভুলে গেল, হাদিস ভুলে গেল, সূরা ইয়াসিন ভুলে গেল, আয়াতুল কুরসিটা ভুলে গেল, আত্তাকিয়াতুটা ভুলে গিয়েছে। এই মুসলমান সন্তানেরা তারা আজ দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে গান আর বাজনা নিয়ে মত্ত হয়ে রয়েছে। এই মোবাইলের ভিতরে কিছু নারীরা তারা অসভ্য আচরণ করে, কিছু নারীরা তারা অবহেলার পাত্র করে, কিছু নারীরা তারা ল্যাংটা উলঙ্গ হয়ে থাকে, কিছু নারীরা তারা পুরুষ আছে, কি করে চুল বাঁধে, কি করে মুখে ফেস ওয়াশ করে। এসবগুলো আজ ঘরের মা বোন দেখে 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 কোরআন ভোলা হয়ে যায়, হাদিস ভোলা হয়ে যায়। আজ তারা ইসলাম শরিয়াত থেকে দূরে সরে যায়। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবারা ও আমার মুরিদ মুতাকিদিনেরা, তোমরা আজ আমার কাছে এসেছো মুরিদ হতে। বাবা তোমরা শুনে নাও, বাবা তোমরা এসেছো মানুষ গড়ার কারখানায়, তোমরা এসেছো মানুষ গড়ার কারখানায়, তোমরা এসেছো মানুষ গড়ার কারখানায়। তোমার দায়িত্ব দিয়েছি, আল্লাহ দিয়েছে, আমি মুজাদ্দিদে জামাত তোমাকে আবার দায়িত্ব দিলাম। বাবা যে কথা এখানে শুনেছো ওই কথাটা বারবার বিবিকে শুনিয়ে দিও, ওই কথাটা বারবার বিবিকে শুনিয়ে দিও। বাবা যে নিজে শেখে অন্যকে শেখায়, আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা সেই ব্যক্তি। জোরে বললেন না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সেই হলো উত্তম ব্যক্তি পৃথিবীর জমিনে যে সৎ কাজের আদেশ দেয়, যে অসৎ কাজের নিষেধ করে। ও আমার বাবাজি আপনার দায়িত্ব, ও আমার ভাইয়েরা আপনার দায়িত্ব, ও আমার মায়েরা আপনারও দায়িত্ব। ভোর হয়ে যাবে, যদি গোসল ফরজ হয়ে যায় স্বামীকে বুঝিয়ে বলুন, উঠে পড়ুন, শীত হয়েছে তো কি হয়েছে, সূর্য
ওঠার আগে গোসলটা সেরে নেব। স্বামীকে বুঝিয়ে বলুন, একদিন বলবেন, দুদিন বলবেন, 3 দিন বলবেন, 4 দিন বলবেন, 40 দিন বলার সঙ্গে সঙ্গে ওই স্বামীটার ভিতরে একটা দাগ এসে যাবে, একটা আসর এসে যাবে, ওই স্বামীটার পরিবর্তন হতে বাধ্য হয়ে যাবে। ভোরের বেলা স্বামীকে বলুন, ও আমার স্বামী ফজরের নামাজটা পড়ুন, ও আমার স্বামী ফজরের নামাজটা পড়ুন, ও আমার মুরব্বীরা, ও আমার বাপেরা, ঘরের দরওয়াজা যে একবার টোকা দিয়ে বলুন, ও ছেলেরা মারা বউরা, ও ছেলেরা মারা বউরা, তোমরা নামাজটা পড়ে নাও। একবার বলবেন, দুবার বলবেন, 3 বার বলবেন, 4 বার, এমন করে করে 40 বার যখন বলবেন, দেখবেন 40-এর গুরুত্ব মহিমা ফজিলতের ভিতরে রয়েছে। এই 40-এর গুরুত্বের ভিতরে আছে, জেনে রাখুন মুসলমানেরা আমার, একবার 2 বার করে 40 বার পড়ার পর ওই নারীটার ভিতরে, ওই ছেলেটার ভিতরে একটা আসর এসে যাবে। না না, আমার আব্বা প্রতিদিন ভোরের বেলা আমাকে নামাজ পড়ার জন্য তাগিদ দিয়ে থাকে, আমাকে নামাজ পড়ার জন্য বলে, দস্তরখান বিছিয়ে খানা খেতে বলে। হাত ঠেকো দিয়ে খানা খাওয়া যাবে না, হাত ঠেকো দিয়ে খানা খাওয়া যাবে না, হাতটাকে এমন করে রাখো। ও ছেলেরা, যুবকেরা, হাতটা মাটিতে ঠেকো দিও না। ও ছেলেরা, যুবকেরা, সংসারে অভাব দেখা দেবে, সংসারের ঝুলটা ছেড়ে নাও। একবার 2 বার করে বোঝানোর চেষ্টা করো, সংসারের ভিতরে বরকত নেমে যাবে। ও ছেলেরা, জওয়ানেরা, প্রতিদিন বাজার ঘাট থেকে ফেরার পর স্বামী হিসাবে স্ত্রীকে সালাম দিও, স্ত্রী সালামের উত্তর দেবে, মিলে নিও, মুসাফা করে নিয়ে নিজে নিজে আগে ক্ষমা চেয়ে নিও। ও আমার বিবিরে, সারাদিন আপনার পাশে থাকার জন্য আমি সময় দিতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। স্বামী স্ত্রী যদি একজন অন্যজনের কাছে এমন করে যদি ক্ষমা চায়, জীবনে জেনে রাখুন ও মুসলমানেরা, আপনার জীবনে কোনোদিন সংসারে অশান্তি হতে পারে না, অশান্তি হতে পারে না। জীবনে সংসারটা জান্নাত হয়ে যাবে, আপনার সংসারে উন্নতি মিলে যাবে। নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, স্বামী ঘর থেকে বেরিয়ে যাবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা আল্লাহকে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আজ আমি দুনিয়ার জমিনে আপনাকে সাক্ষী রেখে আমার স্বামীকে আপনার পথে ঠেলে দিলাম। আমার আল্লাহ পাক, আমার স্বামীর উপরে আমার রুচির যে যতটা হয়, আমি নারী জাতি ইনকাম করতে পারি না, আমি নারী জাতি ইনকাম করতে পারি না। আমার যত রিজেক্ট দেবে, ওই রিজেক্টটা আমার স্বামীর উপরে দেবে। আচ্ছা, ওই সংসারে শান্তি হবে না অশান্তি? একটু তাকবীর দেবেন, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। জনাব হযরত মাওলানা শাহনওয়াজ মন্ডল সাহেব বলেন জিন্দাবাদ। এই দেখে, আমি তো আলু ছানা, তাই না? একটু কাঁচা ঝাল দিয়ে যদি যতটা ভালো লাগে আর কি, তাই না? কিন্তু বিরিয়ানি আসতেছে, আল্লাহর রহমত, যার অপেক্ষা আপনারা ছিলেন। আমি হতভাগা গুনাহগার, আপনাদের থেকে বিদায় নেব। ভাই আসবেন এক্ষুনি আপনাদের কাছে, কত সুন্দর করে বিভিন্ন দিক থেকে তিনি আলাপ আলোচনা রাখবেন। আমি আপনাদের কাছে হয়তো স্বল্প সময়ে কিছু আলাপ আলোচনা রেখেছি। আমার প্রতি আপনারা রাগ করলেন নাকি? এই রেগে গেছেন নাকি আমার উপর? ক্ষমা করে দেবেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে যেন ঈমানে আমালে রেখে জিন্দেগি জীবনে সম্মানের সাথে বাঁচিয়ে আল্লাহ হায়াতে কিসমতে দারাজ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যাতায়াতের পথে সমস্ত ধরনের হিড় হ্যাংড়াই, বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভারতের জমিনে মুসলমানদের সম্মান রক্ষা করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভারতে যত মসজিদ মাদ্রাসা আছে, সমস্ত মসজিদ মাদ্রাসাকে আল্লাহ হেফাজত করুন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহ। وعلى آله
আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়ুন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা আমার বন্ধুরা, আমার দোস্তেরা, জীবনটা জিন্দেগিটা বদলানোর জন্য অনেক কথা বলেছি। যদি ফিরে আসেন তো আলহামদুলিল্লাহ। শুরু করেছিলাম তওবা, তওবা দিয়ে, তাই না? আবারও শেষ করি, জীবনটার অন্তিম মুহূর্তটা যদি তওবা পড়তে পারেন, শেষ বেলায় বলে যাই হাতে ধরে পায়ে ধরে বারবার তওবা পড়ুন, আল্লাহর কাছে ভুল স্বীকার করুন। যে মানুষটা ভুল স্বীকার করেছে সেই মানুষটাই তো আল্লাহ ওয়ালা বেনে গেছে। যে মানুষ যত বেশি ভুল স্বীকার করেছে সেই মানুষটা তত বেশি আল্লাহ ওয়ালা বেনে গেছে। আর যে ভুল স্বীকার করেনি সে তো দুনিয়ার জমিনে গোমরাহ হয়ে গেল, বিকার হয়ে গেল, সে শয়তানের পথের পথিক হয়ে গেল। সে কি কথা? আমার হুজুর যা বলে তাই বলেছি। ওয়াজ খুব কঠিন গো, খুব কঠিন। চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে জান্নাতে যাও, খুব কঠিন। চুরি করো, বেশি বেশি চুরি করো বাবা। এই ছেলেরা, লুকিয়ে 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 যত বেশি আল্লাহর ইবাদত করতে পারবে, চুরি করে 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 যত বেশি আল্লাহকে খুশি করতে পারবে, জানবে আল্লাহ আপনাকেও খুশি করবে। চুরি করতে হবে গোপনে 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 গোপনে, কেউ জানে না। বলে হুজুর আমরাও তো চুরি করি, করিনি? এত রাত জেগে এলসিডি কিনে কষ্ট করে খেলা দেখেছি, এও তো চুরি করেছি, তাই না? হুজুর ফেসবুক হোয়াটসঅ্যাপ ঘেঁটে ঘেঁটে ফজরের আজান দিচ্ছে, সারা রাত জেগেছি। কত মেয়েদের সাথে কথা বলেছি জানেন আপনি? কানে কট দিয়ে বলেছি, মাও জানে না, বাপও জানে না। ছি ছি ছি, এই চুরি করতে বলিনি।